বৈঠকে উপস্থিত না থাকলেও তৃণমূল নেত্রীর প্রস্তাবে শিলমোহর। ইন্ডিয়া জোটের চেয়ারপারসন হিসেবে বেছে নেওয়া হলো প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গেকে। শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক ডাকা হয়, কিন্তু আচমকা বৈঠক ডাকায় তাতে উপস্থিত ছিল না তৃণমূল কংগ্রেস। তবে জোটের আসন সমঝোতায় মমতার দেওয়া ডেডলাইন পেরিয়ে গেলেও কাটল না জোটের আসন জট। ফলে বঙ্গে বিষবাও জলে আসন সমঝোতা। রবিবার মণিপুরের থৌবল থেকে ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী। এর আগে শনিবার বৈঠকে বসে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক। শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠকের দিনক্ষণ স্থির হয়। তৃণমূলের বক্তব্য, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় বৈঠকে দল থাকতে পারেনি। তৃণমূল এর আগে কংগ্রেসকে আসন রফার ডেডলাইন বেঁধে দেয়, কিন্তু তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। শনিবার বৈঠকে জোটের চেয়ারপারসন হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম চূড়ান্ত হয়, কিন্তু আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন জেডিইউ নেতা নীতিশ কুমার। শনির জোট বৈঠক। এই দিনের বৈঠকে না থাকলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালের প্রস্তাবিত পথে হেঁটেই জোটের মুখ চূড়ান্ত করে ইন্ডিয়া। আসন রফা নিয়ে খার্গের বার্তা। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটি এদিন বৈঠকে বসে আলোচনা গঠনমূলক হয়েছে। আসন সমঝোতা নিয়ে আলোচনা যেভাবে এগোচ্ছে তাতে প্রত্যেকেই খুশি। জোটের যৌথ কর্মসূচি নিয়েও কথা হয়েছে। কিন্তু এ রাজ্যে জোটের ভবিষ্যৎ কি? কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে কি সমঝোতা সম্ভব? সেক্ষেত্রে কংগ্রেসকে সর্বোচ্চ কটা আসন ছাড়বে তৃণমূল? বামেরাই বা কোথায় দাঁড়িয়ে? আমাদের মধ্যে কেউ চিন্তা করছেন আমরা একাই নই। কেউ বলছেন লেফটের সঙ্গে লড়ব। আবার ন্যাশনাল লেভেলে একটা ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। সুতরাং ন্যাশনাল ইলেকশনকে সামনে রেখে আমাদের আলটিমেট সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা কঠিন হলেও আমাদের নিতে হবে। উইল ডিসকাস দিস থিং, উইল সর্ট ইট আউট দিস থিং বাই এনি মিনস, হোয়াট এভার ম্যানার ইট। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বাদ সাধছে এবং এই জন্য দেখা গেল যে টানাপোড়েনের মধ্যে আছে, দু নৌকে পা দিয়ে চলছে। এই জন্য ইন্ডিয়াতে থাকবে না, ইন্ডিয়া থাকবে, এটা এখন স্থির করতে পারছে না বলে মাঝে মাঝে সমস্যা তৈরি করছে। আর এই সমস্যা তৈরি করে যেটা হয়, জনমানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। যে জন্য বিজেপি এই কাজটা করাচ্ছে, যাতে জনমানুষের মধ্যে ইন্ডিয়া এই ব্লক সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এ রাজ্যে জোটের এই নড়বড়ে অবস্থান নিয়ে সমালোচনা করতে ছাড়ছে না কেন্দ্রের শাসক দল বিজেপি। कौन से गठबंधन की बात करते हो भाई? घमंडिया गठबंधन का, जहां घमंड और अहंकार सिर चढ़ के बोल रहा है। एक नेता दूसरे नेता से बात नहीं करता है। पश्चिम बंगाल में चौधरी साहब कुछ कहते, ममता दीदी कुछ और कहती, तीसरा कुछ और कहता है। ये आपस में ही ना सुर मिलते ना ताल मिलता है। और हमने पहले दिन ही कहा था, ना इनका नेता है कोई, ना नीति है, और नीयत में खोट तो पहले दिन से ही नजर आता था। और मैं फिर कहता हूं, ये घमंडिया गठबंधन ये कहीं का नहीं हो सकता। उत्तर प्रदेश में भी बुआ और बबुआ, इन दोनों की ज्यादा दिन नहीं चल पाई। यहां भी बुआ और बबुआ में दोनों कैंपों में खींचतान चली है। রবিবার থেকে শুরু রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। রাহুল নিজে এবং মল্লিকার্জুন খার্গে ইন্ডিয়া জোটের দলগুলিকে যাত্রায় সামিল হতে আমন্ত্রণ জানিয়েছেন। ন্যায়যাত্রার পথে পড়বে বাংলাও। বাংলার ন্যায়যাত্রা পথে কংগ্রেসের বার্তা কি হবে? নজর থাকবে সেদিকেও। কলকাতা টিভি।